অনেক অনেক বছর আগে এক বিস্তীর্ণ রাজ্যের মাঝখানে দাঁড়িয়েছিল এক মহিমান্বিত প্রাসাদ। সেই প্রাসাদের সিংহাসনে বসে থাকতেন এক রাজা, যিনি ক্ষমতায় ছিলেন অদ্বিতীয়, প্রতাপে অপরাজেয়। তার এক ইশারায় যুদ্ধ শুরু হতো, আবার এক কথায় থেমে যেত হাজারো তলোয়ারের ঝনঝনানি। মানুষ তাকে শ্রদ্ধা করত, ভয় পেত। তার নাম শুনলেই মাথা নত করত। কিন্তু এই অগাধ শক্তি আর জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য অন্ধকার, একটা ভয় যা তাকে প্রতিদিন নিঃশব্দে গ্রাস করছিল। রাত গভীর হলে, প্রাসাদের সব আলো নিভে গেলে, রাজা একা একা বসে থাকতেন জানালার ধারে, দূর আকাশের দিকে তাকিয়ে। তার চোখে ছিল না কোনো শান্তি, ছিল শুধু এক অজানা আতঙ্ক। মনে মনে বারবার সে নিজেকে প্রশ্ন করত, যদি একদিন সব কিছু হারিয়ে ফেলি। এই একটাই ভাবনা ধীরে ধীরে তার মনকে দুর্বল করে তুলছিল, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল তাকে আটকে ফেলেছে। একদিন সেই ভয়ই বাস্তবে রূপ নিল। দূর দিগন্ত থেকে ধেয়ে আসলো শত্রুদের বিশাল বাহিনী। আকাশ ভরে উঠল ধোঁয়ায়, মাটি কাঁপতে লাগলো সৈন্যদের পদচারণায়। রাজা অস্ত্র হাতে তুলে নিলেন, যুদ্ধক্ষেত্রে নিজেই নেমে গেলেন। কিন্তু তার হাতের দৃঢ়তা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তার চোখে ছিল সেই ভয়, তার মনে ছিল দ্বিধা, আর সেই দ্বিধাই তাকে পরাজয়ের দিকে ঠেলে দিল। যুদ্ধ শেষ হলো, আর সেই সাথে সাথে শেষ হয়ে গেল তার রাজত্ব। সিংহাসন হারিয়ে গেল, সৈন্যরা ছত্রভঙ্গ হলো, আর এক সময়কার সেই শক্তিশালী রাজা হারিয়ে গেল ইতিহাসের পাতায়। আজ সে আর রাজা নয়, সে একজন সাধারণ মানুষ, যার পরিচয় কেবল দারিদ্র্য আর অবহেলা। এক বিকেলের শেষ আলোয় নদীর ধারে বসেছিল সে, নিঃশব্দ নিঃসঙ্গ ভাঙ্গায় এক মানুষ। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর তার জীবনের আলো যেন সেই সাথে সাথে মলিন হয়ে যাচ্ছিল। সে মনে মনে বলল, সব শেষ, আমি আর কিছুই নই। তার চোখের কোণে জমে উঠল অশ্রু, আর বুকের ভেতর জমে উঠল এক অসহনীয় শূন্যতা। ঠিক তখনই নিঃশব্দে তার পাশে এসে বসলেন এক বৃদ্ধ। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, মুখে ছিল হালকা হাসি। তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন, তুমি এত হতাশ কেন? রাজা মাথা নিচু করে বলল, আমি যে সব হারিয়েছি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, তুমি কি সত্যিই সব হারিয়েছ? বৃদ্ধের কথাগুলো যেন তার মনে ঝড় তুলল। তোমার কি সাহস হারিয়েছে? তোমার অভিজ্ঞতা কি একেবারে মুছে গেছে? তোমার কি আবার শুরু করার ইচ্ছে নেই? এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না, কারণ সে বুঝতে শুরু করেছিল সে আসলে সব হারায়নি, সে শুধু নিজের ওপর বিশ্বাস হারিয়েছে। সেদিনের পর থেকে তার জীবন বদলে গেল। সে আর অতীত নিয়ে কাঁদল না, বরং বর্তমানকে বদলানোর চেষ্টা শুরু করল। ছোট ছোট কাজ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সে আবার নিজেকে গড়ে তুলল। ধীরে ধীরে তার চোখে ফিরিয়ে এলো সেই হারিয়ে যাওয়া আগুন। সময় গড়াতে লাগলো, আর তার পরিশ্রমের ফলও দেখা যেতে লাগলো। মানুষ তাকে আবার চিনতে শুরু করলো, তার সাহস, তার নেতৃত্ব, তার অদম্য ইচ্ছা শক্তি। ধীরে ধীরে সে হয়ে উঠল সবার ভরসা, সবার অনুপ্রেরণা। আর একদিন মানুষ তাকে আবার সিংহাসনে বসালো, কিন্তু এবার সে আর আগের সেই মানুষটা নয়। এবার সে ভয়কে জয় করা একজন যোদ্ধা। তার চোখে আর কোনো ভয় নেই, কারণ সে জানে সে শূন্য থেকেও আবার উঠে দাঁড়াতে পারে।
রাজা হওয়া মানে শুধু সিংহাসনে বসা নয়, রাজা হওয়া মানে নিজের ভয়কে জিতে নেয়া।